সকাল 10টা খবর ননস্টপ নিয়ে আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। কবিতার জন্য এবার নিশানায় কবি। এফআইআর দায়ের করা হলো কবি শ্রীজাতের বিরুদ্ধে। অভিযোগ, কবিতার মাধ্যমে বিদ্বেষমূলক বার্তা ছড়ানো এবং হিন্দু রীতিনীতিকে অসম্মানের। এফআইআর দায়ের করা হয়েছে সাইবার পুলিশ স্টেশনে। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অঞ্জন, অশালীন এবং ধর্মীয় আবেগে আঘাতকারী কবিতা ফেসবুকে পোস্ট করা হয়েছে, এফআইআর এই মর্মেই লেখা হয়েছে, কিন্তু সাহিত্যিকদের যে ফ্রিডম অফ স্পিচ থাকে কোথাও সেটা এটার বিরোধী নয়। দেখো, একদমই যদি বলতে পারো যে কবির কবিতা লেখার স্বাধীনতায় হস্তক্ষেপ বলতে পারো। যারা এই কাজ করেছে তাদের বক্তব্য হচ্ছে সম্পূর্ণভাবে যোগী আদিত্যনাথ সম্পর্কে সম্পূর্ণ তথ্য না জেনে তারা এই কবিতা লেখা হয়েছে। তাদের বক্তব্য যোগী আদিত্যনাথ সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা আসলে ঠিক কথা নয়। এটা এইরকম বক্তব্য কার্যত তিনি কোথাও রাখেননি বলে তাদের মত। স্বাভাবিকভাবেই আমরা যতটুকু জানতে পারছি যে শিলিগুড়ি পুলিশ স্টেশনের সাইবার ক্রাইমে হিন্দু জাগরণের সংগঠনের পক্ষ থেকে এই এফআইআরটা দায়ের করা হয়েছে কবি শ্রীজাতের বিরুদ্ধে। মূল বক্তব্য হচ্ছে হিন্দু ভাবাবেগকে আঘাত করার জন্যই এই কবিতা লেখা হয়েছে। এই উদ্দেশ্য প্রণোদিত ভাবেই যোগী আদিত্যনাথকে সমাজে এবং মানুষের কাছে ছোট করার জন্যই এই কবিতা লেখা হয়েছে বলেই তারা তাই এই এফআইআর দায়ের করেছে। ধন্যবাদ অঞ্জন। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কবিতার জন্য নিশানায় কবি এফআইআর দায়ের করা হয়েছে কবি শ্রীজাতের বিরুদ্ধে। সেই এফআইআর এ বলা হয়েছে ফেসবুকে কিছুদিন আগে পোস্ট করেছিলেন কবি শ্রীজাত এবং সেই পোস্ট অশালীন এবং ধর্মীয় আবেগে আঘাতকারী, এমনকি কুরুচিপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে এই অরাজনৈতিক হিন্দু অধিকার রক্ষা সংগঠনের সদস্যদের পক্ষ থেকে। একটি এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে এই মর্মে অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই অভিযোগকারী অর্ণব সরকার হিন্দু সংহতি নামে একটি অরাজনৈতিক হিন্দু অধিকার রক্ষা সংগঠনের সদস্য। যে কবিতা নিয়ে বিতর্ক ছড়িয়েছে সেটি মূলত উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফল এবং তারপর যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর তখ্তে বসানোর প্রসঙ্গে লেখা হয়েছে। এই কবিতার মাধ্যমে বিদ্বেষমূলক বার্তা ছড়ানো হচ্ছে এমনই অভিযোগ দায়ের করা হয়েছে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শীর্ষেন্দু, নমস্কার। কবি শ্রীজাত, তার একটি লেখা ফেসবুকে পোস্ট করা হয়েছিল, এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। বলা হচ্ছে এটি অশালীন এবং কুরুচিপূর্ণ, কি বলবেন? আমার কাছে তো খুব একটা কুরুচিপূর্ণ বলে মনে হয়নি। কবিতাটাই ভালোই তো লিখেছে, তবে হ্যাঁ, এটা হতে পারে হয়তো একটু মোটিভেশন ছিল কবিতার লেখার পেছনে, তো সেরকম থাকতে পারে। কবির তো স্বাধীনতা আছেই লেখার কাছে। এ নিয়ে এফআইআর করার মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমার তো মনে হয় না। শিশুদেব, এফআইআর এ বলা হচ্ছে এটি ধর্মীয় আবেগে আঘাত করতে পারে, আপনার কি মনে হচ্ছে সেরকম? না, ধর্ম এমন পলকা জিনিস নয় যে একটা কবিতার গায়ে মুছে যাবে। আর ধর্মের ভেতরেও তো, ধর্মের নামেও তো অনেক কিছু হয় যার প্রতিবাদ করা উচিত, কবিরাই করুন না যাই করুন। সুতরাং ধর্মকেই বা লোকে ছাড়বে কেন? ধর্মীয় আবেগটাই তো বড় কথা নয়, বড় কথা ধর্মের নামে যদি যথেচ্ছাচার করা হয় তারও তো প্রতিবাদ আছে বা প্রতিবাদ করতে হবে। সুতরাং আমার মনে হয় না এটা এফআইআর করার মতো ঘটনা। সাহিত্যিকদের তো ফ্রিডম অফ স্পিচ যেটা থাকে এটা তো বটেই, 100 বার কবির স্বাধীনতা আছেই। আর কবিতার মধ্যে এরকম অনেক প্রতিবাদ আমরা অনেক সময় শুনেছি, তো তার জন্য পুলিশের কাছে যেতে হবে, এটা তো খুব অদ্ভুত লাগছে শুনে। অনেক ধন্যবাদ শীর্ষেন্দু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে।